করে আমি পয়সা উপার্জন করি। তুমি যে আগুন নিতে আসছো, তুমি কি আমাকে পয়সা দিতে পারবে? শেখ ফরিদ কয়, মা আমি 12 বছর গোলামি করছি বিনামূল্যে। আমার নয়নের দরবারে আমার মাইনা দিবে কি দিবে নাই তাও তো আমি জানি না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই মা, আমাকে 1000 আগুন তুমি দাও মা। বলে একটি শর্ত আমি তোমাকে আগুন দিতে পারি। বলে কি শর্ত? যে তোমার দেহটা যদি আমার দেহের সাথে একবারে আলিঙ্গন করতে পারো, তার বিনিময়ে 1000 আগুন আমি দিতে পারি। ফরিদ বলেছিল, মা আমার এই দেহটা তো আমি পুরুষ দরবারে বিক্রি করে দিছি, আমার জেলওয়ার নামের উপরে বিক্রি করে দিছি। আমার যে দেহটা তোর নামে বিক্রি করে দিছি, এই দেহটা আর কোনো দেহের সাথে বলে তাহলে কি করতে হবে? বলে আর একটা শর্ত আছে। কি শর্ত? তোমার চক্ষু দুইটা উঠায়া আমার কাছে জমা দিলে তার বিনিময়ে আমি 1000 আগুন তোমাকে দিতে পারি। পরীক্ষা দেওয়ার কই, মা যে রূপটা দেখার জন্য এতদিন পরে আমি ইবাদত করলাম, গোলামি করলাম, আজকে যদি আমার চোখ দুইটা উঠে দিয়ে যায় তাহলে আমার পছন্দ রূপটা আমি দেখবো কেমন। বলে মা একটা চোখ উঠে দে। বলে দে। সঙ্গে সঙ্গে সাদা দাগলি আর দিতে চোখে দে লাগায়া চোখটা উঠায়া হাতে দিয়ে আগুন দিয়া গেছে পীরের দরবারে হাজির হইয়া। চক্ষু উঠায়া পানি গরম করে আগুন নিয়ে যে চক্ষুটা উঠানো, ওই চক্ষুটা কাপড় দিয়ে বাঁধলাম। গুরু তো অন্তর্যামী, কোটিপতির ভক্তের কাকি কয় জীবনে কত ভক্ত দেখেছি, এরকম ভক্ত আমার জীবনে আমি আর দেখি নাই কখনো। যখন দাঁড়াইছে কোটিপতির ভক্তের কাকি কয়, ওরে ভক্ত বুকে বাচ্চার আমার বুকে ভক্ত
মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তে আমার নামটি আছে বাঞ্ছা ফল কত ভক্তের হাতে প্রেমর গুরু সেই পুরাণ সেই গুরু ভক্তের কাছে প্রেমর গুরু সেই পুরাণ সেই গুরু ভক্তের সেই দিন বলেছিল শেখ ফরিদ, নায়িকা মাতা নায়িকা রে পিতা নায়িকা জোনার ভাই বাবা ঘরে তার মুখ দেখা যে দুঃখ করে বলবে আমার আফাজ কোথায় পায় নায়িকা মাতা নায়িকা রে পিতা মোহাম্মদ ভাই আমার নায়িকা জোনার ভাই দুঃখরে বুঝবে আপালে কোথায় পায় ভাই যাবে আমার মোহাম্মদ চানকে আহমদ চানকে দেখলে আমার আফাজ বাংলার কথা বলে বই দাদা আজকে যাই আফাজ চান আমার লুকাইল কোথায় আইনা ভাই তোর গলাই ধরি আইনা ভাই তোর গলাই ধরি আরে আমার আফাজ কথা বলে ধরি রে আইনা ভাই তোর গলাই ধরি কত দেশে ঘুরি ওর সিনি চাল পাগল তোর মতো আরে আরে রশিদ আর ভক্তর আরে ও রশিদ চাল আমার পাগলের চাল করে সারা সোনার পুরি খালি খালি লাগে ওই আফসার চাল লুকাইলি আরে আমার খালি 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 লাগে আফসার চালবার কোথায় রইলা রে খালি 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 লাগে এমন একটা দেশের কথা কেউ বলে না ওই দেশে গেলে আমি আবার আফসার বাংলারে পাবো রে ওই দেশে গেলে আমার রশিদ চালরে পাবো দরদি যখন সিঙ্গারে যায় দরবারটার দিকে তাকাই না মানুষ ইচ্ছা তারপরে হাজার হাজার ভক্তবিন্দু আসে যায় আজকে এই দরবারে না জানি কোন জায়গার মধ্যে বসে আমার আফসার চাল বসে বসে গান শুনে না জানি কোন জায়গাটার মধ্যে আমার আফসার পাগল বসে রয়েছে রে ওই জায়গাটার দিকে তাকাই নেই জায়গাটা খারাপ লাগে হৃদয়টা খালি হয়ে যায় আরে ও তুই মনে থাকে না ও কইলা রে
কেন গাইলাম? ফাতেমা দেওয়ান বলেছে, ও দয়াল, তোমার নৌকায় আমার স্ত্রীর জায়গাটা হইল, ধান চাউলের জায়গা হইল, আমার সম্পদের জায়গা হইল, আমার গরুটার জায়গা হইল, তোমার তরিতে আমার জায়গা হইল না। তাই ফাতেমা বাউল, তুমি মনে বিশ্বাস রাখো, দয়াল বলে বিশ্বাস রাখলে তার তরি কখনো ডুবে না। আগে বিশ্বাসেরই লাগাম রে বাবা। ভক্তরে বিশ্বাসেরিয়া লাগাও রে বাবাজি, এই দেহটা যদি দয়ালকে দেওয়া যায়, তাহলে আরেকটা দেহ করে দেয়। তোমার পচা দেহটা তুমি জমা দিলা, তোমাকে এমন একটা দেহ দয়াল দিবে যে দেহটার মধ্যে দয়াল নিজেই বাস করে। আর যার দেহের মধ্যে দয়াল বাস করে তারা পৃথিবীর কোনো ঝামেলা তাকে পায় না। আগে বিশ্বাসী লাগাও রে মাতা। গাদার গাদার করলি গুড়া দিয়া তুই ইয়ারাবি জন্দা। আরে ও তুমি আমি বলে ডাবি দিরা কারবি। ও তুমি তারা ডাকেরা কাবে ওই পরে শয়তানের খাওয়ানি আবার আমার বাংলা দিল মোহাম্মদ আরে দিল ভক্তের তো মনে হয় ওই পরে শয়তানের খাওয়ানি আরে আমার আবার দিল মোহাম্মদ আরে ভক্ত জীবের তোরনি আরে ও তুই ওরে ডাকনা ওই জালি রে আরে দেখবি আফাজ বাংলা সামনে আরে দেখবি আফাজ বাংলা তার সামনে
জ্বালা আরে বলে ভক্তির মোচনে মাধবে লালন ফকির দেবে তাই বলি আরে বাজান জানাও তোমার জাঙ্গা রশি আমার রশি চন্দ্র মা তুলে